বিধানসভা উন্নয়নের কাণ্ডারি জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এটা একটা দিক। দ্বিতীয় দিক, গ্রামের মানুষদেরকে নিয়ে আপনাদেরকে রেগুলার বসতে হবে, যাতে ওখানে অন্য কেউ এসে শুধু বলবেন আমরা একসাথে, বুঝতে পারলেন তো? আমরা একসাথে আছি। সাহেবের সাথে কথা হয়েছে, সাহেব এমএলএ ছিলেন, স্থায়ী বাসিন্দা। দলগতভাবে এরা সিপিএম এবং বিজেপির সাথে যুক্ত ছিলেন। বর্তমানে আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তার উন্নয়নকে পাথেয় করে এরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা সিপিএম বা বিজেপি করব না। আমাদের গ্রামে 150 ঘর আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে টিএমসি দলে যুক্ত হলাম, আমাদের বিধায়ক জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের হাত ধরে। এখানে গ্রামের যারা নেতৃত্ব দেবেন, মধু পয়লা, দেবব্রত ঘোষ, শিবু মল্লক, ভোলা মল্লিক, সোনু মালিক, মমতা বল্লভ, 22 জন এসেছে। বাকি ওই গ্রামের মারা বোনেরা সেখানে আছেন। আমরা আশা করব এরা মূল স্রোতে ফিরেছে। বাংলায় এখন মুখ্যমন্ত্রী 100টি প্রকল্প নিয়ে জনগণের কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। এরা প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা মমতা ব্যানার্জির দলের সাথে আপনাদের সাথে থাকবো, সকলের সুস্থ থাকবে, ভালো থাকবে। কোন গ্রাম থেকে যোগদান করলেন? এটা জাবুই বিজুর 1 পঞ্চায়েতের মধ্যে কতগুলো পরিবার আছে? 150 পরিবার। তার মধ্যে তাদের প্রতিনিধি হিসেবে 22 জন এসেছেন। এখানে জায়গায় নেই, তারা তো সবাই আসে। আমরা সাধুবাদ জানাচ্ছি, সঠিক জায়গায় এসেছেন। এখানে অন্যান্য পঞ্চায়েত যেমন স্থান পায়, অধিকার পায়, সম্মান পায়, এই মা বোন দাদা ভাইরা সকলেই সম্মান পাবেন, অধিকার পাবেন।